ভারত পাকিস্তান ম্যাচ চলবে আর বিতর্ক হবে না তা কি করে হয়? আরো একটা সুপার সানডেতে যখন লড়ছে দুই দল, তখন শুরুটা হলো ওই বিতর্ক দিয়েই। তৃতীয় ওভারের খেলা, হার্দিক পান্ডিয়া বল করছিলেন, একটা এজ হয় ফখর জামানের, কট বিহাইন্ড হন সঞ্জু স্যামসনের হাতে। তবে আউটটা হয়েছিল কিনা সেটাই একটা বিতর্কের জায়গা। আম্পায়ার ছিলেন কিন্তু বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল, তিনি আউট দেননি। তিনি তার সতীর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে চলে যান টিভি আম্পায়ারের কাছে। টিভি আম্পায়ার ছিলেন রুচিরা পাল্লিয়াগুরোগে, লঙ্কান আসলে বর্ষিয়ান আম্পায়ার, অভিজ্ঞ আম্পায়ার। তিনি অনেকক্ষণ সময় নিয়ে দেখেছেন এবং আমরা কোইন্সিডেন্টলি ওই সময় ছিলাম গ্যালারিতে। বড় স্ক্রিনে যেটা দেখা গিয়েছিল, মনে হচ্ছিল বল স্যামসনের হাতে যাওয়ার আগে মাটিতে একটু স্পর্শ করেছে। তো এখানে একটা ডাউট ছিল, তবুও একটু সময় নিয়ে রুচিরা বললেন ইট ইজ আউট। আর তখনই একটা বিতর্ক শুরু হয়। ফখর জামান খুশি হননি একেবারেই, কারণ তিনিও স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন এবং তিনি দেখেছেন যে এটা আউট হয়নি, এবং পাকিস্তানের সমর্থকরাও গ্যালারিতে এটা মেনে নিতে পারেননি। তবুও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় ফখর জামানকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মহলে আলোচনা সমালোচনা এটা নিয়ে চলছে যে আদৌ কি আউট হয়েছিল, নাকি আরো একবার আইসিসি বা এসিসির বড় টুর্নামেন্টে যেভাবে ভারত অ্যাডভান্টেজ পায় বলে বলা হয় সেরকমটাই হলো। এই বিতর্ক চলতে থাকবে হয়তো ম্যাচের পরেও, এবং ভারত পাকিস্তান একটা উত্তেজনা, সেটা সবসময় যেমন চলে, সেটা হয়তো আজীবনের এক বৈরিতা হয়েই রয়ে যাবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।